যাদের ঈমান নাই তাদের আমলও নাই। তার মানে যারা মুসলিম, যাদের আমল আছে, আমল হবে, যারা আমল করে, এদের আমলকেই আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হলো ওই সকল লোক যারা আল্লাহর আয়াতের সাথে আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করেছিল, তাদের সকল আমল নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আমি এই সকল ব্যক্তিদের কোন আমলই আমি মিজানের পাল্লায় উঠাবো না। মানে ওজন করা হবে না, আমল থাকবে কিন্তু মাপা হবে না, এটাকে মূল্যায়ন করা হবে না। ফালা নুকিম, আল্লাহ বলছেন যে এটা ওজন করব না, আমি মূল্যায়ন করব না। হাবিবাত আমালুহুম, এদের সব আমলগুলো নষ্ট করে দেওয়া হবে। তার মানে নষ্ট হয়ে যাওয়া, আমল নষ্ট হয়ে যাওয়া লোকদের সন্ধান দুনিয়াতে কোনো সময় ছিল এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আগে লোক ছিল, আমল করত, তাদের মধ্যে দিন ধর্ম ছিল, তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি কথোপকথনের মাধ্যমে তাদের আমলগুলো গচ্ছিত রেখেছিল, অনেক আমল করেছিল, কিন্তু তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ বললেন আমি তাদের আমলগুলো আর মাপবো না, ওজন করব না। তার আগের আয়াত, এটা 105 নম্বর আয়াত। যদি 103 এবং 4 নম্বর আয়াত দেখেন সূরা কাহাফের, তাহলে আপনার এই কথাটা আরো স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি বলে দিন, সুসংবাদ বা সংবাদ দিয়ে দিন যে ওই সকল ব্যক্তিদের কথা যাদের আমল দুনিয়াতে নষ্ট হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সায়ুহুম, যাদেরকে ভ্রষ্ট নষ্ট করেছে তাদের ইবাদত। আশ্চর্য কথা, ইবাদতই তাদের আমলকে নষ্ট করে দিয়েছে। মানে একটা ইবাদত করলো, ওই ইবাদতটা আগের ইবাদতগুলোকে নষ্ট করে দিল। এটা কোরআনের আয়াত, সূরা কাহাফের 103, 4, 5 নম্বর। যদি আপনি এর সাথে একটা হাদিস লাগান, হাদিসের সাথে যদি একটু লাগিয়ে দিই আমরা আয়াতের তরজমাটা, সহিহ বুখারী 5058 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে তোমাদের পরে একটা সম্প্রদায়, একটা দল, একটা গোষ্ঠী বের হবে, যারা বেশি বেশি সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, বন্দেগী, ইবাদত করবে। 4টা কাজ বলার পরে 55 নম্বরে বললেন যে তারা আবার ইসলাম থেকেও খারিজ হয়ে যাবে। সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত ইত্যাদির মাধ্যমে তারা আবার ইসলাম থেকে বেরিয়ে যাবে, আবার তারা জাহান্নামী হয়ে যাবে। ইসলাম থেকে যদি দুনিয়াতেই ত্যাগ করে, ইসলাম থেকে যদি বেরিয়ে যায়, তাহলে ওর কি আখিরাতে জান্নাত থাকবে? জান্নাত থাকার কোনো সম্ভাবনা নেই। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আপনারা অনেকেই হয়তো বা গলাবাজি করবেন যে সালাত, সিয়াম এগুলো উল্লেখ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন, এটা আবার কোন ধরনের কথা? আপনারা বিভিন্ন মাজারে যান না, আপনি যে উদ্দেশ্যে যান না কেন, অনেকেই তো অন্য উদ্দেশ্যে যায়, কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু একটা সন্তান নেওয়ার জন্য অনেকে মাজারে যায় না। দান, সাদকা, খয়রাত ইত্যাদি যা কিছু আছে তারা অনেক কিছুই করে থাকে। শাহজালালের মাজারে যদি আপনি যান, তাহলে দেখবেন মসজিদটা অনেক বড়, লম্বা, বেশ কিছু কাতা, চকচকে ঝকঝকে মসজিদ টাইলস করা। এই মসজিদে
এই মসজিদের সামনেই কবরস্থান, সামনেই আছে কবরস্থান। এখানে বড় বড় নায়ক, নায়িকা, রাজনীতিবিদ, অলি, দরগা, পীর, আউলিয়া যারা আছে তাদের সবার কবর এখানে রাখা আছে। এবং এখানে দাফন করার জন্য এই 3.5 হাত মাটি কেনার জন্য প্রতিযোগিতা থাকে। অনেকে ওখানে মাটি কিনে রাখে। এই 3.5 হাত মাটি কিনতে আমি এখনকার খবর তেমন রাখি না, 2-3 বছর আগের খবর শুনেছিলাম ওই 3.5 হাত মাটি কেনার জন্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করতে হয়। তাহলে ওই সকল ব্যক্তিদের টাকার বলে যারা ওই জায়গা কিনতে পারে তাদের শুধু দাফন করা হয়। সামনে কবর আছে, ডান সাইডে কবর আছে, ডান সাইডে কবর আছে, সামনেও আছে। ঠিক এই অবস্থায় ওখানে সালাত আদায় করা হয়। আপনারা বলেন তো যে ওখানে গিয়ে যারা কবরে সেজদা দেয়, কবরে তাওয়াফ করে, কবরে মান্নত করে, সালাতের সময় হলে আবার ওখানে সালাত আদায় করে, ওদের এই সকল সালাত, এই মান্নত, এই ইবাদতের মাধ্যমে ওদের কি জান্নাত টিকবে নাকি জাহান্নাম অবধারিত হবে? জাহান্নাম অবধারিত হবে। ওদের ঈমান আছে না গেছে? গেছে না। ওদের ঈমান নাই। কেমন ঈমান থাকবে? যারা আল্লাহকে অপমান করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, যারা শরীয়তকে অপমান করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। যদি একটা শিরক করে, জীবনে কেউ জানলেছেন শিরকে আকবার যদি করে ফেলে, আপনি জান ইয়াতে ওই যে গোলাপ সাহেব বাজারে ঢাকার বুকে বাংলাদেশের সবচেয়ে মানে কোলাহল যুক্ত বহু মানুষের উপস্থিতি যেখানে, সেই গুলিস্তানে গোলাপ সাহেব বাজারে গিয়ে দেখবেন সেজদায় পড়ে আছে। ওখানে গেলেই দেখতে পাবেন আপনি সেজদায় পড়ে আছে। এই দিকে ঘুরে, বিশেষ করে যখন আপনি পল্টন থেকে যাবেন গুলিস্তানের মূল জায়গার দিকে, তখন দেখবেন ওখানে সেজদায় পড়ে আছে, এইভাবে মাটি নাড়াচাড়া করতেছে। কেউ গেলাম ধরে বসে আছে, কেউ মানে বিল্ডিং এর কোন খুঁটি ধরে বসে আছে, কেউ গিরিল ধরে এভাবে দাঁড়িয়ে আছে, কেউ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। এগুলো অমুসলিম নাকি হিন্দুরা? মুসলিম নাকি হিন্দুরা ওখানে গেছে? মুসলিমরাই গেছে, ওখানে মুসলিমরাই গেছে। তাহলে ঈমান ওর থাকলো না, কোনোভাবে ঈমান নাই। ঈমান যখন মানুষের শূন্য হয়ে যায় তখন মানুষের আমলও নষ্ট হয়ে যায়। কেন? ঈমান যখন শূন্য হবে, ঈমান যখন নাই হয়ে যাবে, তাহলে আমলটা থাকবে কার মধ্যে? ঈমানের উপর ভিত্তি করে কি আমল থাকে না? তো ঈমান যখন নাই হয়ে যায় তখন আমলটা এমনিতেই নষ্ট হয়ে যায়। এই এলাকার কোন হিন্দু মানুষ বা মুসলিম তারা যদি ফজরের সালাত আদায় করে, ঠান্ডা পানি দিয়ে শীতকালে ওযু করে, এরপরে আরো সিয়াম পালন করে, ভালো ভালো কাজ করে, ওদের কি নেকি হবে? নেকি না হওয়ার অন্যতম কারণ কি বলেন তো? ঈমান নাই। ঈমানটা না থাকার কারণে, অর্থাৎ ঈমানের তো পুরোটা অধ্যায় আছে, ওইদিকে যাওয়ার দরকার নেই। তো ওর ঈমান না থাকার কারণে ওর ইবাদত যত হোক এবং যত সুন্দর হোক, কোন ইবাদতই তার কাছে টিকবে না। তাহলে একজন মুসলিম যখন কবরে সেজদা দেয়, যখন কোন মাজারে কোন পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, তাহলে ওর আমল, ওর ঈমান কোথায় যায়? আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত আলেমে দ্বীন অনেক মাদ্রাসায় আছে যাদেরকে হেফজের পরে, হেফজ শেষ করার পরে পাগড়ি প্রদান করা হয়। অনেক বড় মানুষ, অনেক বড় আলেম তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে। পাগড়ি পরানো যখন শেষ হলো তখন সরাসরি উস্তাদ ওখানে দাঁড়িয়েছিল, উস্তাদের পায়ের উপর সরাসরি সেজদায় পড়ে গেল। দেখেছেন আপনারা কেউ? আমরা অনেকেই দেখেছি। এবং একটা নয়, দুইজনই সেজদায় পড়ে গেল। যেহেতু মানুষ বা উস্তাদ দুইজন ছিল,
এখানে একজন সেজদা দিল, আবার এই দিক থেকে ঘুরে গিয়ে ওখানে আরেকজন ছিল, ওর কাছে আরেকজন গিয়ে সেজদা দিল। এটা আমাদের দেখা কথা বলতেছি। তাহলে এটা যদি আলেম ওলামাদের অবস্থা হয়, আলেমরা কেউ লাঠও দিল না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে যখন বলল যে আপনি কি দেখেছেন কিছু মানুষ মসজিদে নববীতে বসে কিছু পাথর নিয়ে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তাসবিহ পাঠ করতেছে, গুনাহগুলি করতেছে। ইবনে উমর উনি কি বলেছিলেন এটা বোঝা যায় না। কালকে প্রফেসর ডক্টর ওয়াকাস জাকারিয়া উনি একটা এক্সট্রা কথা উল্লেখ করলেন, সম্ভবত এটা বর্ণনা অন্য কোথাও থেকে বলছেন উনি, যে ইবনে উমর বললেন তুমি কি বললে? তো বলছে আমি কিছুই বলিনি, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, মনে করলাম আপনাকে খবর দিই। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাতে গেলে আপনারা মাইন্ড করবেন, কিন্তু এমনি মনে রাখেন উনি গেলেন ফ্লোরে, তো মেঝেতে তারা বসেছিল এবং তারা পরস্পর এভাবে গুণাগুণি করতেছিল। ভালো কাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সবই ভালো কাজ। কিন্তু গুঠির মাধ্যমে, পাথরের মাধ্যমে, ওই যে পিসির ছোট ছোট দানা বা পিসির মাধ্যমে তারা এগুলো করতেছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে লাঠি দিয়ে তাদেরকে এভাবে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার কবর এখনো অবস্থিত এখানে আছে, তার সাহাবীরা আমরা এখনো জীবিত আছি। তোমরা কে শুরু করেছো দিনের মধ্যে? এখনই তোমরা বাড়াবাড়ি শুরু করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি, আমরা করতে দেখেছি, আমরা করেছি এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে। আর আজকে তোমরা এই গোটে দিয়ে শুরু করেছো বিদআতি করব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক মুহূর্তের জন্য এটা বরদাস্ত করতে পারেন নাই। দিনের মধ্যে এভাবে যদি কোনোভাবে কম বেশি হয়, উস্তাদের উচিত ছিল ওকে লাঠি দিয়ে সরিয়ে দেওয়া। তুই আমাকে চেষ্টা করিস মানে কুরআন মুখস্থ করে এটা কি বেরতে হবে? কুরআন মুখস্থ করেছি আল্লাহর জন্য সেজদা হবে, অন্য কারোর জন্য সেজদা হবে না। আজব কথা। আলেমরা যদি এইভাবে তারা খাই দেয়, বা এইভাবে যেমন কদম বুঝি করতে গেলে, পায়ে সালাম করতে গেলে অন্যরা থাক বাবা থাক, তার মানে তুই আরো নিচে না, তুই আরো নিচে না, নিচের পায়ের তলে যা সালাম হয় হাতে, তুই পায়ে নতুন ভাবে মানে আর একটা শুরু কর। যাই হোক, উস্তাদরা কিছুই বললেন না। শোনেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবুহু ফাদাফুহু ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা এমনিতে আসেনি, এবং অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন যে ইন্নামা আখাফু আলাইকুম আলা উম্মতি আল আইম্মা আল মুদিল্লিন। আমি আমার উম্মতের ব্যাপারে বেশি যে ভয়টা পাই, আশঙ্কা করি, তা হলো ভ্রান্ত নেতা অথবা ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর। এই ভ্রান্ত হুজুরের ব্যাপারে আমি বেশি ভয় পাই যে আমার উম্মতদেরকে এরা বেশি বিভ্রান্ত করবে। আজকে তাবিজ দেয় কারা? কারা তাবিজ দেয়? আলেমরা, হুজুরেরা, নাকি ওই ডাক্তারেরা দেয়? কেউ দেয় না, শুধু আলেমরাই দেয়, হুজুরেরাই দেয়। হুজুরেরাই যুদ্ধ করতেছে, যারা জর্দাকার সবাই জানে জর্দা হারা। এখন হুজুরেরাই জর্দাওয়ালাদের পক্ষে উনি অবস্থান নিয়েছেন। না, জর্দা হারাম কে বলেছে? জর্দা হলো হালাল। কেউ মাকরুহ বলতে পারে, কিন্তু এটা হারাম বলার কোনো সুযোগ নেই। হুজুরেরা ওয়াজ শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, একটা সময় আসবে জাহান্নামের দরজায় থেকে জাহান্নামের প্রদর্শনী নিয়ে মানুষকে ডাকবে, এসো এসো আমার কাছে, এসো তাবিজ দিয়ে যাও, আমার কাছে এসো পালা নিয়ে যাও, 8টা ধাতুর আংটি নিয়ে যাও, আমার কাছে এসো সুতা পরে নিয়ে যাও, আমার কাছে এসো পানিটা বন্ধ করে দিই, তোমার বাড়িতে অসুখ বিসুখ ইত্যাদি আছে, আমার কাছে এসো এবং তোমরা আমার সাথে চুক্তি করো, আমি তোমার বাড়ি বন্ধ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, তোমরা যদি কেউ এদের ডাকে সাড়া দাও ফাদাফুহু ফিহা, তাহলে তোমরাও অর্থাৎ তারাও ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কুরআন বলবে, হাদিস বলবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে তারা মাসলা মাসাইল বলবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ইসলামের পথে ডাকবে। তো যদি ওখানে দাঁড়িয়ে মানুষকে ডাকে অবস্থাটা কি হবে?
সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইরা, এই জন্যই ঈমান আমল রক্ষণাবেক্ষণের জন্য আমার ছোট্ট একটু আলোচনা, আপনারা 1-2 করে আলোচনাটা বাড়িতে নিয়ে যাবেন। এখানে আর ছোট 1-2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট কথা বলে আমি 1-2টা করে বলবো। দেখেন কেন আমি বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঈমানের ব্যাপারে আমাদের অনেক জানা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য কোন সাহাবীর ব্যাপারে বা নিজের ব্যাপারে বলেন নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, ওমর তোমাকে দেখে শয়তান ভয় পায়, তোমার রাস্তায় হাঁটে না, তুমি যে রাস্তায় হাঁটো ওমর শয়তান সেই রাস্তায় হাঁটে না। তাহলে তাদের ঈমান ছিল কত শক্তিশালী, কত বলিষ্ঠ ঈমান ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাআলাউ নুমিনু সাআ, এসো একটু সময় এসো, আমরা একটু ঈমান আনি, আমরা আমাদের ঈমানকে একটু বৃদ্ধি করি। আরো কি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইজলিসু বিনা নুমিনু সাআ, ইজলিসু ওয়া ইয়ামশু বিনা নুমিনু সাআ, চলো আমরা একটু বসি, বসে আমরা একটু ঈমানের আলোচনা করি, যেন আমাদের ঈমান বৃদ্ধি পায়। এই আলোচনা করতে গিয়ে এই হাদিসের আলোচনা করতে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া কুবরা বা মাজমুআ ফতোয়া কুবরার মধ্যে উনি উল্লেখ করেছেন যে ওমর আবু বকর এক জায়গাতে বসতেন আরো সাহাবীদেরকে নিয়ে, তাদের ঈমানকে তাজা করার জন্য, ঈমানকে নবায়ন করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য বলতেন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো তো, আমরা একটু শুনি। কেন বলতেন বলেন তো? এটা সুন্নাহ। এটা কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই তুমি কোরআন তেলাওয়াত করো। উবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করব? আপনার কাছে কোরআন নাযিল হয় আর আমি কোরআন তেলাওয়াত করব, আপনি শুনবেন, এটা কি মানায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মহান আল্লাহ তোমার কাছ থেকে আমাকে কোরআন শুনতে বলেছেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কেঁদে ফেলেছেন। কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে কথা, মহান আল্লাহ কি আমার নাম বলেছেন আপনাকে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমার নামই বলেছে, তোমার নাম ধরে বলেছেন, তুমি উবাইয়ের কাছে কোরআন তেলাওয়াত শোনো, কোরআন শোনো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। এরপরে উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুরু করার পরে এই সূরা নিসা, আমি যে একটা আয়াত পড়েছি সূরা নিসা থেকে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالكم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا سورة النساء চমৎকার সামাজিক সূরা। অনেক কথা আলোচনা করা, নারীদের সহ এতিমদের নিয়ে ফারায়েজের আলোচনা শুধুমাত্র এই সূরাতেই আলোচনা করা হয়েছে।
অনেক অধ্যায় আলোচনা করা হয়েছে সূরা নিসার মধ্যে। সময় সুযোগ হলে একটু পড়ে নেবেন, ভালো লাগবে। সূরা নিসা পড়তেও ভালো লাগবে। ব্যতিক্রম সূরা, প্রতিটা আয়াতের শেষে বাসীরা, কবীরা, আলিমা, রাকিবা ইত্যাদি করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রতি আয়াতের শেষে কি আছে? দুই জবর আছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুরু করে দিলেন, আর তেলাওয়াত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন আর চোখের পানি টস করে ফেলতেছেন। আপনারা তেলাওয়াত শুনেন, এটা হচ্ছে ঈমান বৃদ্ধির একটা উপায়, ঈমান বৃদ্ধির একটা উপায়, ঈমানকে টিকিয়ে রাখার একটা উপায়। কোরআন তেলাওয়াত শুনবে, ভালো লাগবে, মনটা নরম হবে। এটা হচ্ছে আদিকালের চিকিৎসা, আদিকাল থেকে চিকিৎসা। কোরআন তেলাওয়াত করলে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়। শুনেন না আপনারা? কোরআন তেলাওয়াত করলে শত্রুরা কুপকাত হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে মানুষের অসুস্থতা দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে মানুষের হার্টের ব্লক পর্যন্ত নষ্ট হয়ে যায় বা দূর হয়ে যায় যদি কোরআন তেলাওয়াত করেন। আর কোরআন তেলাওয়াত শুনলেও একই অবস্থা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এসো আমরা ইমানের আলোচনা করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো আমরা বসি, আমরা এক জায়গায় বসি, ইমানের আলোচনা করি, যেন আমাদের ঈমান বৃদ্ধি পায়। নাসদাদু ঈমানানা, যেন আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতে পারি। চলো এক জায়গায় বসি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াতি আলান নাসি জামান, একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াজতামিউন, তারা একত্রিত হবে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একত্রিত হবে, সালাত আদায় করবে জামাতের সাথে। দুর্ভাগ্যজনক বিষয় হলো আলাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। আশ্চর্য কথা, একত্রিত হয়ে সালাত আদায় করবে জামাতের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয ইবনে জাবাল বললেন, আমি রাসূলের কাছ থেকে যা শুনেছি তা এমন আশঙ্কা, ভবিষ্যতে মানুষ সালাত আদায় করবে কিন্তু তাদের মধ্যে ঈমান থাকবে না। আপনি যান ঢাকা শহরে, যদি আজানের আপনি জামাতের সময় যান, তাহলে নিচতলা দোতলা কোথাও সময় জায়গা পাবেন না। দেখবেন যে আপনাকে রাস্তাতে সালাত আদায় করতে হচ্ছে। মসজিদ ভরে নাই? ভরেছে। রমজানে গেলে তো আরো পুরো দিন বসে বসে সুদ খায় আর ঘুষের টাকা গুনে, আবার যখন সালাতের সময় হয় তখন আবার সালাত আদায় করে। আবার দেখবেন তাবিজ দিয়ে আছে, ও সালাত আদায় করে। ওর হাতে কয় 12 পদের কয়টা 8টি ধাতু, 8 ধাতু না, 8টা ধাতুর বিশেষ মিশ্রণের একটা আংটি পরে, সেই আংটি পরে ঝলঝল করতেছে একবারে ওই আঙ্গুলে হাতে, ওইটা দিয়ে সে সালাত আদায় করছে। যারা মাজারে যায় তারা মুসলিম, ওদের নাম মুসলিম, আইডি কার্ডে মুসলিম লেখা আছে, মুহাম্মদ আছে। যারা পীর দরবারে সেজদা দেয়, পীরকেই মানে, যারা বিশ্বাস করে দেওয়ানবাগি আল্লাহর সাথে যা প্রতিদিন মিটিং করে আসে, এরাও যারা বিশ্বাস করে তারাও মুসলমানদের খাতায় নাম আছে। এই বাটপার বলেছিল, জানি না, এ বলেছিল যে আল্লাহ চিন্তায় আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই বিষয়ে আমি আল্লাহর সাথে বসেছি, এই বিষয়ে আল্লাহর সাথে আলোচনা করেছি, এই বিষয়ে নাকি আল্লাহ চিন্তায় আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এগুলো যারা আছে, আমি গতকালকে, আগে শুনিনি কোনোদিন, গতকালকে নতুন একটা কথা শুনলাম, আবার বারবার বলতেছে সুবহানাল্লাহ বান্না, সুবহানাল্লাহ বান্না। কেন বলতেছে? যে আজরাইল এসেছে নাকি মালাকুল মাউত এসেছে আব্দুল কাদের জিলানী জান কবজ করতে। তো বলতে পারে তোর নাম কি, মালাকুল মাউত ইত্যাদি, যাই হোক গল্প আপনারা শুনেছেন। শেষ পর্যন্ত মালাকুল মাউতকে এমন তাড়া দিয়েছে, মালাকুল মাউত ভয়ে দৌড় দিয়েছে, এই আব্দুল কাদের জিলানীও দৌড় দিয়েছে। দৌড় দিয়ে কি এমন জোরে থামা দিয়েছে, মাথা ভেঙে পড়ে গেছে। নাউযুবিল্লাহ। এই গল্প শুনতেছে আর চোখের পানি ফেলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আপনাদের কি মনে করেন আপনারা? এগুলো তো মানুষ, তাই না? এগুলো মানুষ, এরাও বিশ্বাস করে, এরা আল্লাহকে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, অথচ ভ্রান্ত আকীদা নিয়ে তারা ইবাদত করে।
ভ্রান্ত আকীদা নিয়ে তারা জালসা শুনতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই ধরনের মজমায়ে কুরআন শিক্ষা, দ্বীন শিক্ষার জন্য যারা একত্রিত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে বলি, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই ধরনের একটা মজমায়, এই পবিত্র জালসায় এসে যারা এই ধরনের ঈমান পোষণ করে, আকীদা পোষণ করে, তাদের ঈমানের, তাদের আমলের কি অবস্থা হবে? সুতরাং ঈমান রক্ষার জন্য কিছু উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে। মাত্র 2-1 মিনিট সময় আমি মাঝখানে নেব, এরপরে আমি শুরু করব। শুধু 1 নম্বরটা বলে যাই, 1 নম্বরটা বলার পরে আমি 2 মিনিট পরে আবার শুরু করব। 1 নম্বর তা হলো মারিফাতুল্লাহ, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনেন কি না চিনেন আমি প্রমাণ করে দিব। জি, তওবা গ্রহণকারী না? তো আপনারা পাপ করেন, আমরা পাপ করি না? তো আল্লাহকে যদি না জানেন যে আল্লাহ তওবা গ্রহণকারী, আল্লাহ বারবার তওবা গ্রহণকারী, এই অধ্যায় আমাদের জানা না। ঈমান আমল কখন উড়ে যাবে, আমল করে কোনো লাভ হবে না, এত বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। আমল করবেন, একদিক থেকে আমল হয়ে যাবে, কিয়ামতে শুধু হায় হায় করবেন, আফসোস করবেন, লাভ হবে কি? কি লাভ হবে আপনার? দিন শেষে যত কাজ করেছিলাম, শুধু আমি গেটে ঢোকার সময় আমি ফিঙ্গার করি নাই, স্পাঞ্জ করি নাই, আমার কাজ তো করি নাই, পুরো দিন আপনি কাজ করে গরুর মতো খেটেছেন, ফুলের বলের মতো। খাটার পরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, আপনাকে বেতন দেওয়ার সময় কাজ শো করেন নাই, সেই দিন শুধু কাজ শো করেন নাই, তাহলে কি আপনার আমল নামায় সেই দিনের বেতন আসবে? আশা কি সম্ভব? সম্ভব না। কারণ ওই সিস্টেমটা এমন ভাবে করা আছে, যিনি বেতন দেবেন উনিও আপনার উপর দয়া করতে পারবেন না। বাস শেষ, শুধু আমল করবেন, আমল আর আমল। একবার সুবহানাল্লাহ বললে নাকি 49 কোটি নেকি হয়। এই মিথ্যা এবং এই ধরনের ধোঁকাবাজি হাদিস দ্বারা মানুষকে শুধুমাত্র বিভ্রান্তই করছে। এই 49 কোটি নেকি নিয়ে গিয়ে আপনি কি করবেন যদি আপনার ঈমান ঠিক না থাকে? কোথায় পাবেন সেই দিন? আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। কোরআন এসেছিল, সতর্ককারী আলেম, বক্তা, খতিব এসেছিল, আমাদেরকে বলেছিল, আমরা জানতাম এটা অন্যায়, এটা খারাপ, এটা ব্যভিচার, এটা সুদ, এটা ঘুষ, এটা শিরক, এটা বিদআত। আমরা জানতাম। এগুলো জানার পরেও আমাকে বিভ্রান্ত করেছিল অমুক আলেম, অমুক ব্যক্তি, আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন আমাদেরকে বিভ্রান্ত করেছিল। সত্যি শয়তান আমার সাথে ছিল, শয়তান উপযুক্ত সময় সেই সুযোগ গ্রহণ করেছে। কিয়ামতের দিন এগুলো বলে লাভ আছে? কিয়ামতের দিন বলবে, হায় হায় আফসোস, কি করলাম? সুতরাং আল্লাহকে চিনুন, আল্লাহকে জানুন, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই ধরনের বিভ্রান্ত আকীদা নিয়ে ইবাদত করেন আপনি, এগুলো বলতে গেলে একটা ফিতনার কথা হয়। মানুষ বলে, আর কোন সাবজেক্ট নাই, কেন সাবজেক্ট থাকবে? তোমার ভিতরে তাওহীদ যতদিন না ঢুকবে ততদিন পর্যন্ত কুরআন হাদিস গুলিয়ে দিলে উপর করলাম। কি করবেন আপনি? একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে কতগুলো নেকি হয়। এই নেকিগুলো কি আপনার রক্ষা করার কোনো কৌশল অবলম্বন করবেন না, পদ্ধতি অবলম্বন করবেন না, খালি আমল করেই যাবে? আপনার মা বোনেরা বাড়িতে যারা আছে, ইবাদত করে, আমল করে, সিয়াম পালন করে, তারা অনেক তাসবিহ পাঠ করে, কিন্তু দেখবেন এখনো তারা সালাত আদায় করে ওই কায়দায়, যেই কায়দায় তার বুবু শিখিয়ে গেছে। তালিম করতে এসে বলে গেছে যে এইভাবে সেজদা দিও না, আঁটো সাঁটো হয়ে স্তনগুলো আটকিয়ে হাত দিয়ে ধরে হাতটা একবারে পিছিয়ে দিয়ে, কুকুরের মতো পিছিয়ে দিয়ে সালাত আদায় করো। ওইভাবে শিখিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওটা হচ্ছে কুকুরের হাত বিছানোর মতো, ওইভাবেই সালাত আদায় করে। এখনো ওদের কাছে চাল দিয়ে কিছু চাল রাতে দেবে না। কেন? রাতে দিলে হচ্ছে অশুভ হয়, অকল্যাণ হয়, বরকত উঠে যায়। আপনার বাড়িতে ঝাড়ু আছে,
ময়লা পরিষ্কার করা ঝাড়ু, সে ঝাড়ুতে লাগতে দেন, দেখবে আপনার বাড়িতে অকল্যাণ শুরু হয়ে যাবে। এই ধরনের মানে ধারণা নিয়ে, কনসেপশন নিয়ে তারা এখনো বসবাস করছে। ইবাদত করে কি লাভ হবে আপনার? বাচ্চা হয়, ছোটি ঘর, আকুর ঘর, আকুর ঘরের 7 দিন একটা ঘরে আবদ্ধ থাকে, সেই ঘরের মধ্যে একটা হাত থাকে, লোহা থাকে, ঝাড়ু থাকে, হুজুরের দেওয়া বিশেষ তাবিজ সেই ঘরে ঝোলানো থাকে। কেন? এই সন্তানকে রক্ষা করবে। শয়তানের নাকি জিন পরীক্ষা দিয়ে সে কখন নিয়ে চলে যায়, কোন ক্ষতি করে চলে যায়, যেন ক্ষতি করতে না পারে। এই জন্য আল্লাহর উপর ভরসা না করে ওই হাড়ের উপর ভরসা করে বসে আছে। আপনারা ইবাদত করবেন। যাই হোক, আমি বলছিলাম আল্লাহকে চিনুন, আল্লাহকে জানুন, আল্লাহকে জানার মাধ্যমে আপনার ঈমানকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ জানতে চায় না, জানেও না, আল্লাহর মর্যাদাও দেয় না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোর কাছে একদিন খাবার চেয়েছিলাম রে, তুই যদি আমাকে আজকে সেই দিন খাবার দিতিস তাহলে আজকে খুব উপকার হতো, আমি তোর জন্য কিছু করতাম। বান্দা তো শুনে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ বলো কি, তুমি আমার কাছে খাবার চেয়েছো, এত অসম্ভব। তুমি যদি খাবার চাও তাহলে আমার পুরো বাড়ি ঘর দিয়ে দিতাম, আমি আমার ব্যাংক ব্যালেন্স সহ দিয়ে দিতাম, প্রয়োজনে আমি আমার কলিজা পর্যন্ত ছেড়ে দিয়ে দিতাম। তোমার খাবারের প্রয়োজন, আমি খাবার দিলে এটা আবার কি ধরনের কথা? আল্লাহ কি বলবেন? সে মুসলিমের হাদিস, কবিতাই পড়েছেন আপনারা না? কবিতাই পড়েছেন শুধু, আর কিছু না। সেই মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, কেন তোমার কাছে ফকির এসেছিল খেতে, মনে হয় ওই যে অমুক দিন দেখো তো, ওই দেখো ভিডিও অন করে দেখানো, হ্যাঁ ঠিকই তো, এটা আমি দিই নাই। ওর সাথে কি সম্পর্ক? ওকে যদি তুমি দিতে তাহলে তুমি আমাকে আজকে পেতে। আফসোস হবে। ওই আফসোসের কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আল্লাহকে আপনারা চিন্তা করুন। আল্লাহ নাকি রুগী? আল্লাহ বলেন, আমি রুগী হয়ে পড়েছিলাম, সেবা করিস না। কখন? কেমনে? ওই যে আজকে ওকে সেবা করলে, সে সেই যে সেবা করলে, আজকে কি আমাকে এখানে? তো আল্লাহকে আমরা চিনি না। আমরা অনেক বড় পাপ করি, অনেকে কি করি, হতাশ হয়ে যায়। হাই হাই, এত পাপ, এত বড় পাপ, কার কাছে কিভাবে ক্ষমা চাবো? কে ক্ষমা করবে? আমি তো একবার পাপ করে ক্ষমা চেয়েছিলাম আল্লাহর কাছে, তওবা করে ফিরে এসেছি, আবার তো সেই পাপ হয়ে গেছে। কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের দিকে, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর নামের দিকে আপনি তাকান, দেখবেন আপনার হতাশা সবই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ গফফার মানে বারবার ক্ষমা গ্রহণকারী, আল্লাহ রাব্বুল আলামিন গফফার মানে বারবার ক্ষমাকারী, আল্লাহ তাওয়াব মানে বারবার তওবা কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন গফুর, এমন ক্ষমা করেন যার ক্ষমা অন্য কারোর সাথে তুলনা করা যায় না। যিনি প্রতিশোধ নিতে পারেন, শাস্তিও দিতে পারেন, আবার ক্ষমাও করতে পারেন, তিনি হলেন গফুর। আমি প্রতিশোধ দিতে পারি কিন্তু প্রতিশোধ নিব না, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আমাদের জানা খুবই জরুরি। 2 নম্বর, এরপরে তেমন বিলম্ব হবে, লেট হবে না। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কয়জন জানি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন? আপনারা বলেন কি এটা আপনাদের ঈমানের কথা না ঠোঁটের কথা? ঈমানের কথা। কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই নবী আপনি বলে দিন, আসমান জমিনে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর রাখে না, কেউ রাখে না। অথচ আপনি দুনিয়াতে দেখবেন, এবং বড় বড় আলেম বিদ্বানরা হাজার হাজার লক্ষ জনতার সামনে উঠে সরাসরি বলে যায় যে আল্লাহ নবী গায়েব জানতেন না। তার এই কথাগুলো কেমনে বললেন, এই কথাগুলো কেমনে বললেন, এই কথাগুলো কেমনে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন আমি গায়েব জানি না, তবে আল্লাহ আমাকে যেটা জানান সেটা ভিন্ন কথা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, অনেক কিছু জানিয়েছেন, উনি কেমনে জানবেন? আর ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এই গায়েবের অধ্যায় কেবলমাত্র আল্লাহর কাছে, কারো কাছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বাস, এগুলো হচ্ছে আমাদের
প্রাইমারি লেভেলের কথা। এখন আপনাদের সাথে আসে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতটুকু জানেন? আপনি রাসূলের জীবনী পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অভিযানগুলো পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ভাষণ, বিদায় হজের ভাষণ সম্পর্কে কোনো ধারণা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মক্কা বিজয়ের যে ঐতিহাসিক বিজয়, যে কাহিনী, এই কাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি কি শুনবেন? আপনি কি জানবেন? একজন সাহাবীর সাথে কি মুআমালাত করেছেন, কি বিহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর সাথে, তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, এগুলো আপনি জানেন? জানেন না। এগুলো আপনার জানা হয়, এগুলো আপনার টাইম নাই। আপনি শুধুমাত্র পড়ে আছেন ইট, বালি, কুয়া, সিমেন্ট, রড, কোথায় জমি, কোথায় শপিং মল, কোথায় দোকান, কোথায় বাড়ি করবো, আর কোথায় ভাড়া দেবো, কত টাকা ভাড়া আসবে, বা কত টাকা বেতন পাবো, কোন চাকরিতে আমি উপস্থিত হবো। এই ধরনের অধ্যায় নিয়ে আপনাদের অনেক সময় আপনারা এই বিষয়ে নষ্ট করেন। আল্লাহ নবীর জীবনী সম্পর্কে আপনাদের ধারণা নেই। কত জীবনী, কত ব্যক্তি ছবি আপনার বাড়িতে টাঙ্গানো আছে, দেখবেন যা বাড়িতে আছে। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে ওদেরকে ভালোবাসে, ওদের সাথে থাকতে চাই, ওদের সাথে হাসর নাসর করতে চাই, ওদের সাথে নাকি জাহান্নামেও থাকতে চাই, এই জন্য তাদের ছবিগুলো বাড়িতে নিয়ে গিয়ে টাঙিয়ে রেখেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে ছিল উত্তম আদর্শ, ওই আদর্শকে, ওই জীবনীটাকেও করতে চায় না। কত উপন্যাস আছে বাড়িতে, কত জীবনী আছে, সক্রেটিসের জীবনী আছে, প্লেটোর জীবনী আছে, নিউটনের জীবনী আছে। বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ, ব্রিটিশ আমল থেকে যারা রাজনীতি করে আছে, তাদের জীবনী, তাদের অধ্যায়, তাদের জীবনী লেখে, রচনা লেখে 2টা নাম্বার আমরা কামাই করেছি অনেক জায়গায়। কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ সন্তুষ্টি পেতে চায়, আল্লাহকে স্মরণ করতে চায়, এই সকল ব্যক্তিদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কেন মামুনেরা পড়তে পারেন না? তার স্ত্রীর সাথে কি সম্পর্ক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের সাথে কি বিহেভ করতেন, কিভাবে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি নিজেই বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আল্লাহর নবী এগিয়ে যেতেন। কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তিনি এগিয়ে যেতেন দরজার কাছ পর্যন্ত, গিয়ে ধরতেন, সালাম দিতেন, মুসাফা করতেন, আবার তাকে ধরে চুমু দিতেন। এক হাতে আসতে হাতে চুমু দিতেন, হাতে, আর এক হাতে আসতে চুমু দিতেন, চুম্বন করতেন। কাকে? তার সন্তান হাসান, হুসাইন, তারপরে হচ্ছে যায়েনব এবং কি রুকাইয়া মা, উনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। রুকাইয়া তার নাম ছিল, খালা নামের নাম রেখেছেন। তো যাই হোক, এত বড় একজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিচ্ছেন এবং নিয়ে এসে উনি যে আসনে বসে থাকতেন, সেই আসনে তিনি বসাতেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় চলে যেতেন, বাবাকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য চলে যেতেন। আপনাদের শুধু নেতা নেত্রীর জন্যই এগুলো হয়, বাবা মায়ের জন্য টাইম নেই, বাবা মায়ের জন্য সুযোগ নেয়। অত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে যেতেন দরজার কাছে, গিয়ে সেখানে যেতেন, যাওয়ার পরে সালাম দিতেন, মুসাফা করতেন, এরপরে উনি আল্লাহর নবীর হাতে চুমু দিতেন, জড়িয়ে ধরতেন। জড়িয়ে ধরার পরে আবার নিয়ে এসে ফাতেমার যেখানে জায়গা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 স্থানে তাকে বসাতেন। তাদের মধ্যে কথা হতো। একদিন সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা এবং আলীর বাড়িতে গেছেন। যাওয়ার পরে যখন, কারণ ফাতেমা আগে গিয়েছিল আল্লাহর নবীর বাড়িতে, কিন্তু একটা জিনিস চাইছে, সেটা হলো ফাতেমা চাইছে। আমি এইভাবে লম্বা করতে চাচ্ছি না। তো এসে যেখানে বসলে, শুধু এটা বলি, শুধু বসলে এমন জায়গাতে এক পাশে ফাতেমা শুয়ে আছে আর এক পাশে আলী শুয়ে আছে, বসে নয় কিন্তু শুয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের মাঝে গিয়ে বসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ঠান্ডা হয়েছিল, এই ঠান্ডা আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। কোন জায়গায় গিয়ে বসেছেন তাহলে বলছেন, এক পাশে ফাতেমা, এক পাশে আলী, দুইজনের মাঝে গিয়ে বসেছেন। আপনাদের সম্পর্ক আছে এমন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়েন, জানেন। আমি এখন পর্যন্ত কোন বৈঠকে হাত তোলাতে পারিনি একজনকে, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনী পড়েছেন, এই কোন ব্যক্তি আমি এখনো হাত তোলাতে পারিনি। কেউ পড়েছেন এটা আমি জানি, জানতেও পারিনি এখন।
তাহলে আপনারা কি পড়েন? হ্যাঁ, আপনি আপনার ঈমানকে রক্ষা করবেন? চলে যান কিভাবে শিয়াবে আবু তালিব সময়গুলো পার করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করতেন, ওই সময়গুলো পার করার সময় সাহাবীরা খেতেন গাছের পাতা। গাছের পাতা খাওয়ার পরে ছাগল যেমন পায়খানা করে বিশ্রাম, এইভাবে তারা পায়খানা করেছে। কিভাবে দিনাতিপাত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চলে গেছেন বাড়ির বাইরে, ক্ষুধার যন্ত্রণায়, বাড়িতে খাবার নাই, বাড়িতে বলার কিছু নাই, ক্ষুধার যন্ত্রণায় বাড়ির বাইরে চলে গেছেন। আবু বকর ওমর একসাথে বাড়ি থেকে বের হয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমরা বাড়ির বাইরে কেন? তারা বললেন, ক্ষুধা, খাবার নেই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু বকর ওমর আপনি কেন বেরিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন যে আমার বাড়িতে কোনো খাবার নেই, কোনো খাবার নেই। এইভাবে তারা দিনাতিপাত করেছেন। অথচ রাসূলের জীবনী সম্পর্কে আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া। রাসূলের জীবনী সম্পর্কে আমরা কেউ জানি না। আপনারা যদি রাসূলের জীবনী সম্পর্কে জানেন, আমার বিশ্বাস আপনাদের ঈমান অনেক বৃদ্ধি পাবে। আপনারা দিনের উপরে অটল থাকতে পারবেন। আপনি উৎসাহিত হবেন ঘরে খাবার না থাকলেও। আল্লাহর নবী যদি একদিন 3 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারেন, শুধু পানি খেয়ে থাকতে পারেন, তাহলে আপনি থাকতে পারবেন না কেন? আপনিও থাকতে পারবেন। আপনি দেখেন অনেক ওখানে সাহাবীদের জীবনে চলে আসবে। সাহাবীরা না খেয়ে মেহমানকে খাওয়িয়েছেন, সাহাবীরা না খেয়ে অন্যকে খেতে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে শুধুমাত্র একজনের খাবার, আবু বকরের জন্য খাবার আছে। আবু হুরায়রা আয়াত শোনাচ্ছেন, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াতের অর্থ কি? সূরা আশর 9 নম্বর আয়াত। উনি অর্থ আর বললেন না। আবু হুরায়রাকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, দেখো কোনো খাবার আছে কিনা। বললেন যে হ্যাঁ, আপনার জন্য রাখা আছে খাবার। আবু বকর নিজের খাবারটা আবু হুরায়রাকে দিলেন। আয়াতের অর্থ জিজ্ঞাসা করেছিল, আয়াতের অর্থ না বলে ওনাকে নিয়ে এসেছেন বাড়িতে, নিয়ে এসে খাবার দিচ্ছেন। খাবার খাওয়ার পরে বলছেন যাও। আবু হুরায়রা বলছেন, আয়াতের অর্থ বললেন না যে, অর্থ কি বলা লাগবে নাকি তুমি বুঝতে পেরেছো? আবু হুরায়রা বললেন, আমি বুঝতে পেরেছি। চলে গেলেন। কি? ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। তার মানে আহলে সুন্নাহ সবার খাবার হয়েছে, কিন্তু আবু হুরায়রার খাবার হয়নি। আর আপনারা কি কি করছেন না করছেন, যাই হোক, আমার মূল কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। আমরা যারা সহিহ আকীদা, যারা আমরা শুধু দুইটা আকীদা নিয়ে বসে আছি, রাসূলের পুরো জীবনী সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কোনো অধ্যায় নিয়ে ধারণা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন ক্ষমাশীল, তার আদর্শ আপনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, দেখেন, বলতেন যে এই যে লোকটা দেখো আসলে জান্নাত, দেখো দেখো লোকটাকে দেখো, ও জান্নাতি। আবার চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, তাকাও এর দিকে, ও হলো জান্নাতি। সাহাবীরা একটু আশ্চর্য হলেন, কি রে ঘটনা কি? এই লোকটা জান্নাতি, এই লোকটাই জান্নাতি, ঘটনা কি? তার কিছু নিলেন, গিয়ে বললেন আমি তোমার বাড়ি থাকবো, মেহমান। তো লোকটা বলছে যে ঠিক আছে থাকেন। থাকলো, পুরো দিন রাত কেটে গেল, কিছুই পেলেন না, চলে যাচ্ছে। বলছে আমি একটা কাজে এসেছিলাম। কি কাজ? আল্লাহর নবী কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারবার জান্নাতি বললেন কেন? এটার আমি কোনো কারণ খুঁজে পেলাম না। আপনি কি আমল করেন না দেখার জন্য এসেছিলাম? বাকি কিছুই নেই, নাকি? তো বলছেন যে তা বলতে পারবো না, কি যে করি সেটা জানি না, তবে আমি একটা কাজ করি। এটা কি না হতে পারে? কি বলেন তো? আমি যখন ঘুমাই তখন দুনিয়ার কোন অপরাধ আমি আর ঘাড়ে রাখি না, সব আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাই। সুবহানাল্লাহ। উনি বললেন, সাহাবী বললেন যে ঠিক এটাই কারণ, আপনি এই কারণে জান্নাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই কারণে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আপনি কি রাসূলের জীবনীটা পড়েন, জানতে পারবেন। যাই হোক, কথা বললে রাসূলের জীবনী বলার জন্য একটা ক্লাস, 40টা ক্লাস করে রাসূলের জীবনী আমরা শেষ করতে পারবো না। তবে আপনাদের কিছুটা ধারণা নেওয়া উচিত, যাতে আপনারা উৎসাহী হবেন দিন পালনের জন্য। মা বোনেরাও উৎসাহী হবেন আপনার জীবন যাপনের জন্য। আপনার মেয়েকে আপনি এখন একদিনের ঘটনা শোনেন, কতটা বলি একদিনের ঘটনা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ বুলবুল মারাও আসছে হাদিসটা, ইবনে মাজাহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন, বের হওয়ার পরে দেখলেন একটা মেয়ে আসতেছিল সামনে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু দেখে খুব দ্রুত ঘুরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু তার পিছনে পিছনে দ্রুত গেলেন, দেখি কে, গিয়ে দেখছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন কে, পেলেন না, গিয়ে দেখছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথায় যাচ্ছিলে? ওই বাড়িতে একজন মারা গেছে তার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন খবরদার তুমি এইভাবে বাড়ি থেকে বের হতে পারো না। ফাতেমা সব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাকে ধমক দিয়ে বলছেন খবরদার তুমি এইভাবে বাড়ি থেকে বের হবে না, আর আপনার মেয়ে কিভাবে বেহায়া মতো বের হবে, বেপরদা হবে। আশ্চর্য কথা, আপনি বাড়ির মা, বাড়ির কর্ত্রী, আপনার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শিক্ষালয়ে যাইতে পারে, বেপরদা বেহায়া মতো আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার যুবতী নিয়ে সুন্দরী নিয়ে কে যাদের চোখে রোগ আছে, অন্তরে রোগ আছে, লোক দৃষ্টি নিয়ে আপনার চেহারার দিকে তাকিয়ে তারা গুণা কামাই করে, আর হাজার যুবকের গুণা আপনার ঘাড়ে চাপবে যতদিন পর্যন্ত আপনি তাদেরকে পর্দার মধ্যে না ঢুকাবেন, যতদিন পর্যন্ত আপনি তাদের পর্দার আওতায় নিয়ে আসবেন, ততদিন পর্যন্ত গুণা হতেই থাকবে। সুতরাং সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, অধ্যায়গুলো থেকে শিক্ষা নিন। বারাকাল্লাহু ফিকুম। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং 3 নম্বর আত-তাআম্মুল ফি আয়াতিল্লাহ ওয়া মাখলুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে যারা বুদ্ধিমান তাদের জন্য আয়াত ওয়াজ আছে, উপদেশ আছে, শিক্ষা আছে। নিশ্চয় দুনিয়াতে যত সৃষ্টি আছে মহান আল্লাহ এমনিতেই কোনো কিছু সৃষ্টি করেন নাই, বৃথাই সৃষ্টি করেছেন কোন সৃষ্টি? হ্যাঁ, এই সৃষ্টি ভেবেছেন আপনি কখনো? একটু হাতের সৃষ্টি নিয়ে ভেবেছেন? আপনার চোখটা নড়ে কেন? যদি না নড়ে দেখতে পাবেন কিনা? যদি এভাবে যদি শুধু এভাবে থাকে তাহলে ওই চোখ কি ভালো থাকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে। আর যদি শুধু চোখটা বন্ধ থাকে তাহলে চোখ দিয়ে দেখতে পাবেন? ভাবেন না আপনারা? না, কোথায় কিসে আপনার সুঘ্রাণ গ্রহণ করেন? হ্যাঁ, কেমনে? কাকের তো ডাক্তার দেখেন কিছু পান নাকি? পাবেন। কিভাবে আপনি শুনে? আল্লাহ সৃষ্টি শুধুমাত্র ওই ঔপন্যাসিক, যারা কবি, যারা সাহিত্যিক, ওদের এমনিতেই যেগুলো সৃষ্টি হওয়ার ভাবে নাস্তিকদের মতো ভাবে যে আকাশে চাঁদ, নক্ষত্র, সূর্য, এই নিয়ে যারা গবেষণা করেছে অতি যত্ন সহ সেই গবেষণাগুলো পড়াশোনা করে পরীক্ষায় নাম্বারের জন্য, বৈজ্ঞানিক সাজার জন্য। কিন্তু আল্লাহ সৃষ্টি, তুমি মুমিন, তুমি বান্দা, তারপরে তুমি আল্লাহ সৃষ্টি কখনো ভেবেছ? একটু দেখেছ? গভীর রাতে সকালে উঠে, গভীর রাতে উঠে ফাঁকা ময়দানে বা ছাদের উপর উঠে আল্লাহ সৃষ্টি এই চাঁদকে নিয়ে প্লেট করা, ফুল প্লেট ভর্তি একটা চাঁদকে তুমি দেখছো কখনো? কেমনি কিভাবে সৃষ্টি করলেন? আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যান্নাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ওরা দেখে না কেন আসমানের দিকে? খুঁটিবিহীন সেই আসমানকে কিভাবে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন, খাড়া করিয়ে রেখেছেন, ওরা ভাবে না কেন? তোমরা তাকাও আসমানের দিকে, কোন ত্রুটি খুঁজে পাওয়া যায় কিনা? ফায়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। তুমি এমনিতে হতাশ হয়ে যাবা, খুঁজবা দেখি কোন ত্রুটি আছে কিনা। দেখি এটা মনে ছোট তারা, এটা মনে বড়,
চাঁদ মনে হয় এমন ভাবে ভালো হতো, এইভাবে ভুল ধরো দেখি, কোন ত্রুটি পাবে না। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ভাবেন কখনো? ভেবেছেন? ভাবেন? একটু ভাববেন, মাথার চুলগুলো নিয়ে একটু ভাবেন তো দেখি। আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো একটু ব্যথা পাই, টিপলে চুলে ব্যথা পাই না কেন? আপনি তো বলবেন চুল তো উপরে আলাদা জিনিস, কেন আমাদের আঙুলগুলো আলাদা না? হাত থেকে তো আঙুলটা আলাদা, এখানে টিপলে লাগে কেন? আঙুল যে লাগে কেন? চুল পুরোটা শেষ করে দেন, আপনার ব্যথা পাবেন না। আল্লাহ চাইলে চুলেও ব্যথা হতে পারতেন, চুলেও ব্যথা দিতে পারতেন। আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবনা। আমি কেন বলতেছি এই কথাটা? এটা আমার বাপতির কথা নয়, আমার বলার কারণও আছে, মনে রাখবেন। আমির ইবনে আব্দুল কায়েস বিখ্যাত দাবি, উনি বলতেছেন যে সামি'তু মিন ওয়াহিদিন ওয়া ইথনাইনি ওয়া লা তালাতা, একজন দুইজন তিনজন না, আমি অনেক সাহাবীর কাছ থেকে শুনেছি যে আত-তাআম্মুল ওয়াত তাফাক্কুর, আত-তাআম্মুল ওয়াত তাফাক্কুর ফি খালকিল্লাহ হুয়া নূরুল্লাহ। কেউ যদি এই বিষয়ে ভাবে, এটাই হলো নূরুল ঈমান, এটাই হলো ঈমানের আলো, ঈমানের লাইট। আপনি যদি ভাবেন আল্লাহ সৃষ্টি নিয়ে, দেখবেন যে আপনি নাস্তিক হতে পারবেন না। আপনি যদি আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবেন, আপনার ইবাদতের স্বাদ পাবেন, ঈমানের স্বাদ আপনি পাবেন আল্লাহ সৃষ্টি নিয়ে যদি আপনি ভাবেন। পানি নিয়ে একটু ভাবেন তো, কত পানি দুনিয়াতে আছে, কত পানি দুনিয়াতে আছে, কিন্তু আপনি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে বলা হয়েছে, আপনি শুধু সেটাই খাচ্ছেন। সেই পানিগুলোকে আল্লাহ এমনি সৃষ্টি করেছেন। এই যে বাথরুমের পানিগুলো, ড্রেনের পানিগুলো, এই পানির কি কোনো কাজ আছে নাকি নষ্ট পানি? হ্যাঁ, কাজ নাই? কাজ আছে কি না আছে? ঢাকায় যান, থাকেন, বুঝতে পারবেন। ড্যামরা সামনে এলাকায় চলে যান, গিয়ে দেখবেন কতগুলো ড্রেনের পানি ঢাকাবাসী খাওয়াচ্ছে, তাহলে বুঝতে পারবেন সব পানিগুলোকে আবার রিফ্রেশ করে সেই পানিগুলো আবার আপনার বাড়িতে পাঠাচ্ছে। যে পানিগুলো ব্যবহার করে করে আপনি ফেলে দিয়েছেন, সেই পানিগুলো আবার এক জায়গায় গিয়ে জমা হয়। এগুলো জানেন না মনে হয় না? এগুলো আপনাদের জানা কথা। যেমন ময়লা কোথায়? আজকে দুনিয়াতে যত ময়লা আছে, এই যে আবর্জনা, এই যে চন্দ্রা থেকে যাবেন কোনাবাড়ি এলাকায় গিয়ে দেখবেন মেলা বছর থেকে, আমি তো প্রায় 20 বছর থেকে দেখতেছি, ওখানে বিশাল বড় এলাকা আছে, ময়লার জায়গা আছে না, একটা অনেক বড় এলাকা আছে। ওখানে গিয়ে এই ময়লাগুলো এখন বহুত কাজে লাগানো হচ্ছে, এবং পরিকল্পনা মন্ত্রী অলরেডি পরিকল্পনা ঘোষণা করেছেন আগামী 2 বছরের মধ্যে এই ময়লার স্তূপ থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এবং আরো মজার ব্যাপার হলো জ্বালানি তৈরি হবে, বিদ্যুৎ না শুধু জ্বালানি, মানে হচ্ছে ফুয়েল, মানে হচ্ছে গাড়ি চালানোর জন্য যেটা দরকার হয় সেটা তৈরি হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কোনটাই বৃথা নয়, সব সৃষ্টিতে আপনার জন্য শিক্ষা আছে। একটু ভাববেন, আমার আপনার ভাবা উচিত। অনেক কিছু নিয়ে তো ভাবলেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি নিয়ে ভেবেছেন, সন্তান নিয়ে ভাবলেন, কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন। তলাবে ইলমে শরঈ 4 নাম্বার, ধর্মীয় জ্ঞান অর্জন করা। ধর্মীয় জ্ঞান যদি অর্জন করেন তাহলে আপনার আমল ঈমান টিকে থাকবে, আমল ঈমান টিকে থাকবে। ধর্মীয় জ্ঞান যদি অর্জন করে তাহলে না আপনি তাবিজ ছেড়ে দিবেন। ধর্মীয় জ্ঞান যদি অর্জন করেন তাহলে পীরের দরবারে যাওয়া বাদ দিবেন। পীর বলতেছে যে আমার পীরের মুরিদ হয়ে যান, আমার পীরের যদি মুরিদ হয়, এবং এটা হচ্ছে চরমোনায়ের বক্তব্য, চরমোনায়ের তাদের পীরের লিখিত বই, সেই বইয়ের মধ্যে আমি নিজে পড়েছি। বলতেছেন কত কত বান্দা থাকবে, দেখেন ভাষাগুলো একটু উলটপালট হতে পারে, কত কত বান্দা থাকবে যাদের পাপ হবে সীমাহীন, যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে 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 ক্ষমা আদায় করতে পারে নাই, তাদের জন্য ওই সকল পাপীদের জন্য আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি বিশাল বড় এক স্টিমার বাকিয়ে জাহাজ রাখবেন, সেই জাহাজে করে ওই পাপীদেরকে তিনি পার করে দিবেন এবং ক্ষমার ব্যবস্থা করে দিবেন। নাউযুবিল্লাহ। আপনারা মনে করছেন এদের সংখ্যা কম, সংখ্যা কম নয়। আপনাদের জ্ঞান একটু প্রসারিত করা উচিত, একটু প্রসারিত করা উচিত। এত অজ্ঞান থাকবেন কেন? এখানে একটা ছোট্ট কথা বলে ইমাম শাফিঈর বক্তব্য মনে রাখবেন।
আমি আজ অন্য আলোচনায় করতেছি, এটাই করি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেছেন, লাউ উখিযা উযরান মিনাল জাহিল লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম। কোন অজ্ঞতা বা না জানা বা মূর্খতা, এটা যদি গ্রহণযোগ্য কৈফিয়ত হতো, তাহলে মানুষ ইলম অর্জন করার চাইতে মূর্খ থাকাকে প্রাধান্য দিত। কার বক্তব্য বললাম? ইমাম শাফিঈ। কথাটা মনে হয় কিছুই বুঝেন। আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, নামাজ যে পড়তে হয় আল্লাহ, এটা আমার জানা ছিল না। তাবিজ পড়া যে শিরক, এটা আমার জানা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে আকীদা না জানা, এটা যে শিরক, আমল নষ্ট হওয়ার কারণ, এটা আমার জানা ছিল না। সিয়াম যে সবই পালন করতে হয়, এটা আমার জানা ছিল না। টাকা হলেই যে হজ করতে হয়, এটা আমার জানা ছিল না। আল্লাহর কাছে গিয়ে এই কৈফিয়তগুলো কি আপনি দিতে পারবেন? কথা বলেন না কেন? এটা কি কৈফিয়ত? এটা কৈফিয়ত না, এই কৈফিয়ত গ্রহণযোগ্য না। ইমাম শাফিঈ বলেন, যদি এটা গ্রহণযোগ্য হতো আল্লাহর কাছে কৈফিয়তটা, তাহলে তো আমার নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করার দরকারই নাই। নামাজ রোজা সম্পর্কে, শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান অর্জনের দরকার নাই। পুরো পৃথিবী মূর্খই থাক, মূর্খ হয়ে যা। কারণ আমি জানলেই তো কৈফিয়ত দিতে হবে। কে বলেছে তোমাকে? তুমি জানলেও কৈফিয়ত দিতে হবে, না জানলেও তোমাকে কৈফিয়ত দিতে হবে। তুমি জানো না কেন? তোমাকে জানতেই হবে। তুমি 60 বছর বয়স পেয়েছো, মনে রাখবে, আদাল্লাহু ইমরান বালাগা সিত্তিনা সানা। সেই বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কোনো ওজর শোনা হবে না যার বয়স 60 বছর হওয়ার পরে মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ। কি কৈফিয়ত দিবে না? হ্যাঁ, পুরো কৈফিয়ত আছে। 20 জন ব্যক্তির ফাঁসি হলো না অপরাধ হত্যার কারণে। কয়জনে? একজন। কে ওটা? সুলাইমান নাকি যেন, ও চিল্লাচ্ছিল। কি বলতেছিল জানেন? তো বলছিল যে আমি জানি না, আমি জানি না। এই জানার অর্থ দুইটা, না জানার অর্থ দুইটা। একটা হলো যে এতদূর পর্যন্ত আসলেও যে তাকে ফাঁসির কাছে ঝুলতে হবে, এটা আমার জানা ছিল না। বিচারক শুনেছে। আচ্ছা, বিচারকের শোনার কি অধিকার আছে? এটা আপনারা মনে এখনো বুঝেন। আপনি কাউকে মেরে দিলেন, মেরে দেওয়ার পরে আপনাকে ডগলাতে ওঠানো হলো, কাঠগড়ায় ওঠানো হলো। তো আপনি কি বলতেছেন, আসলে মানুষকে হত্যা করলে যে আমাকেও হত্যা করা হবে, এই আইন আমার জানা ছিল না। বিচারক মহোদয়, আপনি আমাকে ক্ষমা করে দিন। বিচারক ক্ষমা করে দিবে আপনাকে? ক্ষমা করবে? এইটাই বুঝাচ্ছি আপনাকে। যদি না বুঝেন, এতক্ষণ যদি বুঝেন, তাহলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি জানেন না, এই কৈফিয়ত আপনি দিতে পারবেন না, এই অপশন নাই। না জানার কারণে যারা চলে গেছে সেটা ভিন্ন কথা। আপনি এখন জানবেন না কেন? কোনটা জানেন না? আপনি বলেন দেখি কোনটা? সুদ খাওয়া হারাম, এটা আপনি জানেন না? ব্যভিচার হারাম, এটা আপনি জানেন না? চোখের জেনা হয়, এটা আপনি জানেন না? কানের জেনা হয়, এটা আপনি জানেন না? হাতের জেনা, এটা আপনি জানেন না? আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে যদি হাত দিয়ে টাকা কামান, এটা হারাম, এটা জাহান্নামে যাওয়া কারণ, এটা আপনি জানেন? কোনটা জানেন না আপনি? সালাত আদায় না করলে জাহান্নামে হবে। ওই ইসলাম থেকেও বের হতে পারে, ওকে মুসলিম হিসেবে গণ্য করা হবে না যদি সালাত আদায় না করে। কে জানে না? সবাই জানে। আপনি বলছেন আমি জানি না। না, এই জন্য ওনার বক্তব্য এটা। শরীয়ত জ্ঞান অর্জন করুন। 5 নম্বর, মুজালাসাতুস সালিহিন, ভালোদের সাথে থাকুন। এই বিষয়ে কথা বলেছি। বলবে কিয়ামতের দিন, হায় হায় রে, কি আফসোস, আমি তার সাথে চলে কি অন্যায় না করেছি, কি অপরাধ করেছি। ইস, যদি ভালোদের সাথে চলতাম, যদি রাসূলদের সাথে, সাহাবীদের সাথে, আলেমদের সাথে উঠা বসা করতাম, তাহলে কতই না ভালো হতো। সেই দিন আপনার হাই হাই করে, আফসোস করে আঙ্গুল কামড়ে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইয়েরা, যা কিছু করার এখনই করে ফেলুন, এখনই সাবধান হন, এখনই আপনার করার সময়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর, বেশি বেশি করে জিকির করা। জিকির কিভাবে করবেন? গু গু করে জিকির করবেন। কিভাবে?
মনে মনে সংগোপনে আল্লাহকে ডাকবেন, আল্লাহর কথা স্মরণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, সূরা ফাতিহা, কোরআনের যে কোনো আয়াত, এইগুলোর মাধ্যমে আপনি সকাল বিকালের দোয়া, তারপরে হচ্ছে সূরা বাকারা শেষ 2 আয়াত, ঘুম থেকে উঠে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত এগুলো পড়বেন। ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়বেন, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন, ঘুমানোর সময় সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়বেন। এগুলোর মাধ্যমে আপনার জিহ্বাকে ভেজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক বক্তব্য দিয়েছেন। ইবনে তাইমিয়ার বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাই। মুমিনদের জন্য জিকির ততটুকু প্রয়োজন একটা মাছের জন্য যেমন পানির প্রয়োজন। লাউ ফারাক্তা সামাকা মিনাল মাই ফাকাইফা ইয়াকুনুস সামাক। হিসাব করেছো, যদি পানি থেকে মাছটা বের করে ফেলো তাহলে মাছের কি অবস্থা হবে? হে মুমিনরা, তোমরা যদি জিকির ছাড়া, এখানে কথা আমার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনারা এখানে বসে আমার আলোচনা শুনছেন না? আপনারা কি জানেন এখানে বসে বসেও জিকির করার কথা আসছে হাদিসে? তাও এটা আসছে যেহেতু হাদিসে, তার মানে সাহাবীদের সময় আলোচনা কে করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বৈঠকে জিকির করা, তার মানে তার কথা অমনোযোগী হওয়ার শামিল হতে পারে, কিন্তু না, সেখানে বসেও রব্বিগফির ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আপনি এখনো বসে বসে এটা বলতে পারেন, আরে আপনার জিহ্বা কেন বন্ধ থাকবে? আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে বলেন, জিকির করেন। জিকির করতে হয়। ওরা বেদাতি কথা করছে। আমি ইয়াতে এই সৌদি আরব থেকে যখন প্রথম আসি, যখন এসে এক বৈঠকে আমি জিজ্ঞেস করছিলাম, আপনারা আজকে কেউ দুরূদ পড়েছেন? কারণ আপনারা যারা গেছেন তারা বুঝতে পারবেন ওই দেশে জিকিরের প্রচলন অনেক বেশি। জিকির এবং কি বলবো, দুরূদের প্রচলন অনেক বেশি দুরূদ পড়ে তারা। তো আমরা ইয়া করলাম যে আমাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়েছে, এখন আবার ছড়িয়ে যাচ্ছে। তো আমি এসে জিজ্ঞাসা করলাম, আপনারা কে কে দুরূদ পড়েছেন আজকে? আমি এমনি জিজ্ঞাসা করেছি। আমি বৈঠকে একজন যোগ পাইনি। এই বৈঠকে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি না কে কে পড়েছেন না পড়েছেন, তবে কেউ যদি না পড়ে থাকেন আল্লাহর ওয়াস্তে দরুদটা পড়িয়েন। সাহাবীরা দরুদ পড়তেন, বেশি বেশি দরুদ পড়তেন, জুমার দিনে আরো বেশি পড়তেন। কারণ আমার এখানে লাভ আছে। দরুদ পড়বেন, আপনার বাড়ি থেকে দারিদ্রতা পালিয়ে যাবে। দরুদ পড়বেন, আপনার বাড়ি থেকে অসুস্থতা দূর হয়ে যাবে। দরুদ পড়বেন, আপনার বাড়ি থেকে অশান্তি পালাবে। দরুদ পড়বেন, আপনার বাড়িতে বরকত হবে। দরুদ পড়বেন, আপনার উপরে আপনার বাড়িতে রহমত বর্ষণ হবে। আপনি দরুদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন খাস যা কিছু প্রয়োজন হয় আপনার সব কিছু ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই দরুদ আমরা পড়ি না। বলছিলাম জিকিরের কথা, আপনাদের জিজ্ঞাসা করলাম, জানি না কে কয়েকজন জিকির করেন, জিকির করবেন। যাই হোক, 8 নম্বর আল-ইকসারু মিনান নওয়াফিল, নফল বেশি বেশি করে করা। কি করবেন? নফল কি আছে? সালাত, সিয়াম, দান, সাদকা, সালাত ইত্যাদি অনেক কিছু আছে। ভালো কথা, দাওয়াতি কাজ করা, মানুষকে কিছু বলা, সবগুলো নফলের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে 9 এবং 10টা বলে শেষ করে দেব। 9টা গুরুত্বপূর্ণ, 10টাও গুরুত্বপূর্ণ। শেষে কিরাআতুল কুরআনি মা তাফাক্কুরিন ওয়া তাফাহুম। কিরাআতুল কুরআন মা তাফাক্কুরি ওয়া তাফাহুম, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা আপনার আমল এবং ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন। এখন বুঝে শুনে কোরআন তেলাওয়াত মানে কি? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে 1 নম্বর খণ্ডে 485 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন, কিরাআতু আয়াতিন, দেখেন, কিরাআতু আয়াতিন মা তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কুরআনি বিদুনি তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন।
কেউ যদি একটা আয়াত, ঘটনা, শানে নুজুল, অর্থ এবং ব্যাখ্যা সহ পড়ে, তাহলে এটা উত্তম এক খতম কোরআন তেলাওয়াত করার চাইতে। কয়জন করেছেন আপনারা? আপনাদের একটা সবক দিয়ে দেখি কে কয়জন আপনারা করেন, পড়েন। যদি জিন্দেগিতে আবার কখনো আসি, যদি মনে থাকে, আমি জিজ্ঞাসা করবো সবক দিয়ে গেছিলাম কে কে পালন করেছেন। একটা সূরা শুধু একটা আয়াত দিয়ে যাচ্ছে, কঠিন হবে আপনাদের? মনে থাকবে তো? আবার মা বোনেরা মনে রাখবেন। মা বোনেরা অনেকে আসেন, মা বোনদের ওয়াজ আলাদা করে করা হলো না, এই ওয়াজটাই আপনাদের জন্য ধরে নিন। আপনাদের আমনিওয়ালটা রক্ষা করার দরকার। আমরা মহাবিপদে আছি। আমরা আশ্চর্য করি যে আমার আপনার পায়ের তলে খুললে কিছুই পাওয়া যাবে না, কিন্তু আমার মায়ের তলে, আমার মায়ের পায়ের তলে যদি আমরা থাকি, পড়ে থাকি, তাদের খিদমতে সেবায় থাকি, তাদের পায়ের নিচে আমরা জান্নাত পাই। কিন্তু সেই মায়েরা বেপরদায় চলে, বেহায়ার মতো চলে, ব্যাগ পিঠ বের করে চলে, পোশাকের ঠিক নাই, কত যে কি অবস্থা, মেসাকার অবস্থা। মায়ের একটু সাবধান হয়ে যান। তো এই জায়গাতে যা বলতেছিলাম, কুরআন একটা সূরা তাকাসুর, কোন সূরা? শুরুতে কি? আল-হাকুম তাকাসুর। এই আয়াতে এই সূরার সর্বশেষ আয়াতটা কি বলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বারাকাল্লাহু ফীক। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতে? আপনারা শুধু এইটা কি শুনবেন, অর্থ আয়াতটাকে তেলাওয়াত করবেন, তারপরে শানে নুজুল, তারপরে ব্যাখ্যা। এই ব্যাখ্যার মধ্যে কি আছে একটু দেখবেন। আপনার যদি ঈমান থাকে, আপনার যদি বিবেক থাকে, চোখের পানি না ছেড়ে উঠতে পারবেন না। কি লেখা আছে? মুহাদ্দিসগণ কত ব্যাখ্যা করেছেন, একটু পড়ে দেখবেন। তাফসীর যেগুলো কত আছে, আজকে মোবাইলের মধ্যে আমাদের তাফসীর পাওয়া যায়, বই কিনতে যাওয়া লাগে না, সব সহজ হয়ে গেছে। তারপরে আমরা একটু পড়বেন, কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত করবেনই, কোরআন তেলাওয়াত একটা, তার ঈমান থাকবে, টিকে থাকবে। না ঈমান চলে যাবে, থাকবে না, সাবধান। সর্বশেষ 10 নম্বর, আমাদের কথাগুলো মনে রাখবেন, আমি আবার রিপিট করার চেষ্টা করব। 10 নম্বরটা আল বুরদু আনিল মাসিয়াত। দুনিয়ার যত ধরনের পাপ আছে, যত কোয়ালিটির পাপ আছে, সব ধরনের পাপ থেকে পূর্ণ